রেসিপি দেখেই বুঝতেই পারছেন যে কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শেয়ার করছি পারফেক্ট মিষ্টি দই এবং সাদা সাদা মিষ্টি দই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি দোকান থেকে কিনে আনা 100 গ্রাম মিষ্টি দই। আপনি যে কোনো দই নিতে পারেন, টক দইও নিতে পারেন। এখানে দইটা একটা ছাঁকনির মধ্যে নিয়েছি, এর মধ্যে জল থাকে, সেই জলটাকে আমি ঝরিয়ে নেবো। এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো, তাতে এর মধ্যে এক্সেস জলটা পড়ে যায়। এখানে নিয়েছি আমি 1 লিটার গরুর দুধ, পিওর গরুর দুধ। আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ হলো দুধ যদি আমি দিই, দুধটা বসবে না তলাতে। এবার দুধটাকে আমি দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে অন করে দেবো। এবারে চামচ নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব, কারণ যদি এইভাবে নাড়তে যদি না থাকি তাহলে এর উপরে একটা সাদা লেয়ার পড়ে যাবে, সর পড়ে যাবে। আর যদি সর পড়ে যায় তাহলে দই কিন্তু জমবে না, আর যদি বা জমে তাহলে কিন্তু ভালো হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকমভাবে কন্টিনিউয়াসলি যতক্ষণ আপনি গরম করবেন এইভাবে, ততক্ষণ এইভাবে নাড়তে হবে যাতে উপরে সর না পড়ে। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা একটা টিপস। কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করব। এরপরে আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, কারণ গরুর দুধের একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে, সেই স্মেলটা বা গন্ধটা এর মধ্যে চলে যাবে, আর দইটা খেতেও ভালো লাগবে। দেখুন এইভাবে নাড়তে হবে আস্তে আস্তে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখুন, পারফেক্ট মিষ্টি দই কীভাবে বানাতে হয় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে ফলো করলে বুঝতে পারবেন। আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা, তো আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি সেভাবে একবার অন্তত ট্রাই করবেন, ফল পাবেন। এর মধ্যে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা নেমে এসছে, মানে 750 ml চলে এসছে। আর দুধটা মনে রাখবেন 20 মিনিট মিনিমাম ফোটাতে হবে, মানে 20 মিনিট ফোটাতে হবে মিনিমাম, মানে 20 মিনিট আপনাকে হিটের মধ্যে রাখতে হবে। যে যেমন মিষ্টি খান সে তেমনই মিষ্টি দেবেন। কেউ বেশি মিষ্টি খায় বেশি মিষ্টি দেবেন, কেউ কম মিষ্টি খান কম মিষ্টি দেবেন। মিনিমাম 1 লিটার দুধে মিনিমাম 150 থেকে 200 ম্যাক্স টু ম্যাক্স চিনি দেওয়া ভালো, কিন্তু তার বেশি যদি চিনি দেন তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তাতে কিন্তু অতটা ভালো লাগবে না। এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। এবারে চিনিটা এর মধ্যে থেকে ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেব। যেহেতু হিটের মধ্যে রয়েছে, এটা গুলে যাবে আস্তে আস্তে। আমি কিন্তু এখানে ক্যারামেল তৈরি করে এখানে দই বানাইনি। দেন খুব সহজভাবে কীভাবে দই বানানো যায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, দইটা পারফেক্টভাবে জমবে, একটুও ভুল হবে না, একটুও মিশাবে না। দেখুন আমার কিন্তু দুধটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে কি হবে, এবার আমি চামচের সাহায্যে দইটাকে মানে দুধটাকে ঠান্ডা করে নেবো, এইভাবে ফাটিয়ে ফাটিয়ে। আর একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু পাখার মধ্যে রাখবেন না, পাখার সামনে এটা কিন্তু এইভাবে রাখবেন না। যদি পাখার হাওয়াতে যদি এটা জুড়িয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই কিন্তু জমবে না, এটা মাথায় রাখবেন। এটা নর্মাল টেম্পারেচারে রাখবেন। টেম্পারেচারে রেখে এইভাবে স্পুন দিয়ে বা বড় কিছু হাতা দিয়ে এইভাবে, এদিকে আমি যে দইটা যে কেনা যে দইটা রেখেছি তার মধ্যে এক্সেস জলটা এখানে বেরিয়ে গেছে। দেখুন কতটা বেরিয়েছে এক্সেস জল। আর
এই যে দইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, মানে এটা আজকে দই বীজ আর কি। এটাকে ভালো করে ফাটিয়ে নেবো, এবার চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। খুব সুন্দর করে দুধটাকে ফাটিয়ে নিতে হবে, যাতে এই মানে দই বীজটা দই মানে যে দুধটা মানে তৈরি করেছি ওর মধ্যে ভালো করে মিশিয়ে যায়। এইভাবে চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন। আপনারা মনে করেন হাত দিয়েও ফাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে দেখুন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। মাথায় রাখবেন একটা কথা, 75% গরম থাকবে, মানে সেই অবস্থায় আপনাকে দই বীজটা মেশাতে হবে। যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই ভালো করে জমবে না, আর যদি খুব গরম অবস্থায় যদি দই বীজটা মেশান তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি একবার হাত দিয়ে দেখে নেবেন যে আপনার হাত সহ্য হচ্ছে কিনা। যদি সহ্য হয়ে থাকে তাহলে সেই অবস্থায় আপনি দই বীজটা এর মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন দইটা। আবার নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে যে পাত্রে দই বসাবেন সেই পাত্রের সঙ্গে সঙ্গে কিন্তু ঢেলে দিতে হবে। ঢেলে গরম জায়গার মধ্যে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। খুব সুন্দরভাবে এটা ফাটিয়ে নিয়েছি। এবারে দই বীজটা সম্পূর্ণ ওই দুধের মধ্যে মিশিয়ে নেবে। এবারে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে এর মধ্যে। ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে মোটামুটি মিশানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এই দুধটাকে ঢেলে দেবো। এই পাত্রের নিচে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেবো, ঠিক আছে। নিয়ে এবারে এটাকে ঢেকে গরম জায়গার মধ্যে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা। তাহলে দেখবেন পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে এবং গ্যারান্টি সহ হবে, আর টেস্টের দিকে কোনো রকম কমই হবে না। ঢেকে দিয়েছি, দেখুন আপনাদের সামনে চলে এসেছি সেই দই নিয়ে। আপনারা ভালো করে দেখুন, এই দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে। এটা কিন্তু সাদা দই, আমি ক্যারামেল দই তৈরি করে নিই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন।